চুরি করলো দিদি তোমার সেই রেন্ডি মনা? আমি রেন্ডি মানা। আমাদের বাড়িতে লিটারালি খাওয়া দাওয়া সব কান্নাকাটি লেগে গেছে। আমার মা কাঁদছে, আমি সকাল থেকে কাঁদছি। দিদির এদিকে সোনার চেন চুরি হয়ে গেছে, বাড়ি খাওয়া দাওয়া নেই, শিখেই উঠেছে, কান্নাকাটি সবাই জুড়ে নিয়েছে, কিন্তু ভিডিও দিদির বন্ধ হচ্ছে না। সেকেন্ডে সেকেন্ডে মনা চেন চুরি করেছে, মনা আমার চেন চুরি করেছে, মনা একটা চোর। ভিডিও করা দিদির বন্ধ হচ্ছে না। আর কান্নাকাটি করে লাভই বা কি? তুমি এই চেন চুরি নিয়ে যে কটা ভিডিও বানিয়ে ফেলেছো, তোমার ওই ভিডিও থেকে তোমার চেনের টাকা উঠে গেছে। আমি খুব ভালো করে জানি যে কাজটা মনাই করেছে, চেনটা চুরি মনাই করেছে। তুমি যখন খুব ভালো করে জানো যে তোমার এই চেনটা মনাই চুরি করেছে, তখন পুলিশের কাছে না গিয়ে ফেসবুকে এসে আমি কিন্তু আমার হারানো চেন কিন্তু আমি পেয়ে গেছি। দেখ বিজন, তুই যেটা করেছিস সেটা একদমই ঠিক নয়, একদমই সব থেকে বাজে নোংরা কাজ যাকে বলে সেটা তুই করেছিস। আমার মাকেও রাস্তায় কত খারাপ কথা শুনতে হয়েছে। আর একটা জায়গায় দুঃখও লাগছে যে হ্যাঁ মনেকে ভুল বুঝেছি। বিজন, তুই যেটা করেছিস সেটা কিন্তু ঠিক করিসনি, ঠিক আছে? রাস্তায় বেরাতে পারছি না, রাস্তাঘাটে বেরালে সবাই একটা কথাই শুধু জিজ্ঞাসা করছে যে কাকিমা মনাকে এইটা সত্যি আদে করেছে, এটা কি সত্যি আদে করেছে? আমি বলছি দেখো, তোমরা যেটা ভাবো, মনার তো এইসব মানে মনাকে ছোট থেকে আমরা বড় করেছি, মানে মনা তো এরকম না, মানে আমাদের বিশ্বাস। আমি কিন্তু আমার হারানো চেন কিন্তু আমি পেয়ে গেছি। আমি আজকে খুব খুশি। আর একটা জায়গায় দুঃখও লাগছে যে হ্যাঁ মনেকে ভুল বুঝেছি। আমি ওকে বলেছি যে চোর। আমি অনেক ভিডিও করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি মনের কাছে, তোমাদের কাছেও ক্ষমা চাইছি, মনের মা বাবার কাছে ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও যে আমি না জেনেই আমি এত কিছু করে ফেলেছি, মনেকে চোর বদনাম দিয়েছি, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। চেন চুরায়া মেরা কিসনে ও সনম তूने। এই চুড়েল, আমি তো চেন নিয়েছি, লাল জল খেয়ে কোথায় কি রাখো, কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলো, আর লোককে তুমি চোর মোর বলো, তাই না? হ্যাঁ, তোর ভালো হোক রে, তুই খুব ভালো হ, সুখী হ, যা সরছি না। ফোন কাটাকাটি। এই মনা, তোকে আমি কতবার করে ফোন করছি, তোর ফোন তুললে কি করবো? তুই আমার বন্ধু ছিলি। রাগ করিস না বাবা, আমি ইচ্ছা করে করি, সর। রাগ করিস না। করেছে ক্ষমা চাইছি, আমি পা ধরছি আমি তোর কাছে ক্ষমা চাইছি, রাগ করিস না। পা ধরলে সব হয়ে যাবে? তুই যে কথাগুলো বলেছিস সেগুলো কি ওরকম করিস না বোন, আমি ইচ্ছা করে করিনি, আমি বুঝতে পারিনি। তুই আমার একটা কথা শোন, মনি তোকে বোঝাও না। দেখ বোন, আমি একটা কথা বলি। না না, তোর সাথে আমি ক্ষমা চাইছি। না না, আমি একটা কথা কাকিমার বলছি। কাছে, কাকুর কাছে, সবার কাছে ক্ষমা আমি চাইছি। আমার কথাটা তুই শোন। তোর সাথে বন্ধুত্ব আমার থাকবে সারা জীবন, বাট আগের মতো যে সম্পর্কটা ছিল সেটা কোনোদিনও থাকবে না। তোকে আমি মন থেকেই ক্ষমা করতে পারবো না, কারণ তুই এমন কিছু বলেছিস, আমাকে তুই চোর বলেছিস, এটা আজ পর্যন্ত আমাকে আঙুল তুলে বলতে পারিনি। তুই সোশ্যাল মিডিয়াতে এরকম আঙুল তুলে দেখিয়েছিস, মনা তুই চোর, তুই চুরি করেছিস। কেন ভাই? আচ্ছা, ও তো নিজের ভুল স্বীকার করছে। মানুষ যখন ভুল স্বীকার করে তাকে এক্সপেক্ট করে। আচ্ছা তুমি আমাকে বল, একটা কাজ ভেঙে গেছে সেটাকে জোড়া লাগালা, ঠিক আছে, এবার দাগটা কিন্তু রয়ে গেল, ও দাগটা কি মন থেকে কোনোদিন মুছতে পারবে? সব মুছে যাবে। ভালো সম্পর্ক হলে মানুষের সবকিছু ভুলে যায়। মানুষ মাত্রই তো ভুল হয়, বল আমাকে ক্ষমা করে দে প্লিজ। বন্ধুতে কোনো ক্ষমা বলে কিছু হয় না, যাই হোক। কান্না করিস না বাবা, আমি কি কাঁদিস না বিধান, কাঁদিস না। কান্না করছিস কেন? হে মা, ও মনি কান্না করছে কেন? বড় একটা ভুল হয়েছে। দেখ, তুই তো জানিস সোনাটার দাম এখন এই কালকে। তুই প্লিজ এরকম করিস না আমার সাথে, ক্ষমা করে দে আমাকে।